নাম্বার আসবে না, বা নিজে দেখতে পারবি নিজের পরিস্থিতিটা আমি কোন জায়গায় রয়েছি সেই ভয় পাচ্ছিস। কিন্তু ওরকম কোনো ব্যাপার না, আজকে প্রথম একটা মক দিচ্ছিস, দুটো মক দিচ্ছিস, তিনটে মক দিচ্ছিস, এরকম করে 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 যখন 9-10টা মক দিয়ে দিবি না, আর ওটার মেন কথা হচ্ছে ওটাকে অ্যানালাইসিস করতে হবে। একটা মক যদি 1 ঘন্টা হয়, ওকে 1.5 ঘন্টা বসে মকটাকে পরে অ্যানালাইসিস করতে হবে। ঘন্টা ঠিক আছে, তারপরে তোমার ইমপ্রুভমেন্ট হওয়াটা শুরু করবে। একটা মক 1 ঘন্টার না, একটা মক কিন্তু 1 ঘন্টার হিসেব মতো, কিন্তু অ্যানালাইসিস করতে কিন্তু টোটাল তোমার লেগে যাবে 2.5 ঘন্টা। অনেকক্ষণ লাগে দাদা। এবার তুমি যদি শুধু মক দিয়ে যাও, অ্যানালাইসিস না করো, তুমি রেজাল্ট পাবে না। অনেকের এটাই সমস্যা, মক দাও, সেকশনাল মক দাও, ফুল মক টেস্ট দাও। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে, যেহেতু 2024-এই আমাদের এসএসসি জিডি হয়েছে গত ফেব্রুয়ারিতেই, আমার কথা মতো যারা সামনের এসএসসি জিডিতে বসবে, তারা যদি আগের বছরের এসএসসি জিডির প্রিভিয়াস পেপার এবং তার আগের বছরের প্রিভিয়াস পেপার নিয়েই বসে যায়, তাহলে তাদের একটা ধারণা হয়ে যাবে, ভাই আমি এই প্রিভিয়াস ইয়ার পেপারে এত পাচ্ছি, আমি এই বছরে আমি এত পেতে পারি। হ্যাঁ, কিছু আছে, ম্যাথ তো চেঞ্জ হওয়ার নেই, রিজনিংও চেঞ্জ হওয়ার নেই, না হিন্দি চেঞ্জ হবে, চেঞ্জ হবে কি জিকে চেঞ্জ হবে। আজকে আমাদের গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেটা জিজ্ঞেস করবে, তাই না? ও গ্র্যান্ড মাস্টার ছিল আগে, এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেটা এইটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হওয়ার নেই। আর চেঞ্জ হলে কি চ্যাপ্টার চেঞ্জ হতে পারে, ধরো আজকে এই এই পরীক্ষাতে ক্যালেন্ডার দেয়নি, নেক্সট পরীক্ষা হয়তো ক্যালেন্ডার দিতে পারে। এই আমার মতে যারা যারা আছে সামনে জিডির জন্য, আমি কয়েকজনকে চিনি, আমি নামও উল্লেখ করতে পারি, শুভজিৎ বা আরও শুভজিতের নামটাই আমার কেন মাথায় আসে, কেননা ও কিন্তু খুব ভালো একটা ক্যান্ডিডেট এসএসসি জিডির জন্য। ঠিক আছে, এসএসসি জিডির জন্য খুব একটা ভালো ক্যান্ডিডেট। তোদেরও বন্ধু বান্ধব অনেকে আছে যারা এসএসসি জিডির জন্য কিন্তু একদম পারফেক্ট, হয়তো এই বছর তাদের হয়নি, সামনের বছর হয়ে যাবে। কেউ একটু দৌড়ের জন্য ফেল করে গেছে, কেউ হয়তো মানে মার্কসটা একটু কম এসছে, একটু এফোর্ট দিলে সবার চলে আসবে। যে 9জন দেখছিস, আমি 9জনকেই বলতে চাই, যদি তোরা একটু ঠিকঠাক মতো এই যে 50টা দিন সকালবেলা উঠবি, উঠে মক দিবি, প্রত্যেক দিন একটা করে মক দিবি, মক দিয়ে অ্যানালাইসিস করবি, অ্যানালাইসিসের পরে যদি কিছু সময় থাকে তাহলে আমরা সেকশনাল মক দেবো, সেকশনাল মক দেওয়ার পরে যদি কিছু সময় থাকে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক দিন ঝালিয়ে নেব, ব্যাস। আর প্রিভিয়াস ইয়ার পেপারটা আমরা যখন ঘুমিয়ে থাকবো তখন এই জাস্ট একটা পিডিএফটা আমি এই ফোনে স্ক্রোল করতে করতে দেখতে থাকবো, বা মকের মাধ্যমে আমি দিতে থাকবো, ব্যাস। এই হচ্ছে কাজ, এই আমাদের 50 দিন এই কাজ থাকবে। লাইফে সবার সমস্যা থাকবে, সারা জীবন সমস্যা থাকবে, প্রত্যেকটা দিন সমস্যা থাকবে। এমন না যে আমি 30 দিনের মধ্যে 30 দিনই এই রুটিনে চলতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো আমি যেন 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনটা এই রুটিনে চলতে পারি, তাই না? হয়তো 30 দিনের মধ্যে 5 দিন আমি বসতেই পারবো না পড়াশোনা করতে, সকালবেলা আমার এমন একটা কাজ পড়ে যাবে, বাড়ির থেকে এমন একটা কাজ পড়বে যে আমি বসতেই পারলাম না, কিন্তু তার মানে এই না আমি পরের দিনে বসবো না, টাইম বের করে পড়তে, তার মানে এই না যে আমি বসবো না, আমাকে বসতে হবে। নেপালকে আমি যেটা বলতাম, নেপাল কিন্তু রাত্রেবেলায় পড়তো মোটামুটি, ও কিন্তু রাতের দিকে যেহেতু নেপাল অ্যাথলিট, ও কিন্তু রাতে ঘুমানোর ছেলে, ওকে আমি বলতাম ভাই রাতে পড় মানে সেই 9টার পরে পড়। তোদের তো অভ্যাস আছেই মোটামুটি রাত জাগায়, কিন্তু এর কিন্তু অভ্যাস ছিল না নেপালের, ও কিন্তু 8টা বা 9টায় ঘুমানোর ছেলে, তাই না? ও সেই ছেলে কিন্তু রাত 11টা 12টা অবধি, নেপালের দাদা বলছে কি ভাইয়ের মাথায় কী হয়েছে রে, ও সারা রাত ধরে দেখছি এরকম করছে। আমি বললাম ভাই একদম ঠিকঠাক লাইনে আছে, আর কিছুদিন ওয়েট কর, ভাইয়ের রেজাল্ট পাবে। সেই ভাইয়ের কিন্তু রেজাল্ট, কংগ্রাচুলেশনস দুজনকে। জয়ন্তকে একটাই কথা, জয়ন্ত তুইও ভাই হাল ছাড়িস না, খুব তাড়াতাড়ি তোরও সাকসেস। জয়ন্ত তো রেডি। হ্যাঁ, ওর সঙ্গে এবার একটুখানি বাজে হয়েছে হাইটের জন্য, কিন্তু সবাই কিন্তু মোটামুটি সবাই ভালো ছেলে। ক্যামেরার ওপারে আমি একজনকে দেখাতে পারছি না, আমার খুব ইচ্ছা ওকে নিয়েও একটা লাইভ করার, জীবনে ও প্রচুর সাকসেস পাবে, আমি সেটা বিশ্বাস করি। এবং আমাদের সামনে যে 2 ভাই আছে এসএসসি, ওদের তো আর এখন নতুন নাম না, নেপাল আর রনি বলে কেউ ডাকবে না, ওদের একজনকে ডাকবে বিএসএফ, একজনকে দেখবি রাস্তা দিয়ে যখন যাবে এই বিএসএফ, রাস্তা দিয়ে যখন যাবে এই সিআরপিএফ। এইসব বলো না, রাস্তাঘাটে এই নামেই ডাকবে। না, এই নামে ডাকবে না, কেউই ডাকবে না। আর ডাকলে তোদের তো বন্দুক দেবে একটা, মাথার খুলি উড়িয়ে দিবে, এই আর কি। তো এই ছিল আমাদের আজকে লাইভ ভিডিও, 20 মিনিট, প্রায় 21 মিনিট ধরে নিজেদের কথা ওরা বললো। রনি বললো কীভাবে প্রিপারেশান নিতে হবে, নেপাল বললো কীভাবে প্রিপারেশান নিতে হবে, দুজনের মতো করে বললো, আমি আমার মতো করে বললাম, চিকু শুনলো। আমি একটা কথা বলি, বলবো, শেষ করবো। মানে তোমার